কম বেশি সব মানুষেরই ফুচকা চটপটি অনেক বেশি পছন্দ। আজকে আমার নিজস্ব স্টাইলে অনেক সহজ এবং মজাদার চটপটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে কিভাবে এই ডাবলিটা সিদ্ধ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চটপটি তৈরির মূল এবং প্রধান উপাদান হচ্ছে এই ডাবলি। এই ডাবলিটা সিদ্ধ করতে যে অনেক আপুরাই হিমশিম খায়, তবে ডাবলিটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডাবলিটা সিদ্ধ করার আগে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রাতে এই ডাবলিটা ভিজিয়ে রাখলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে ডাবলিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ভিজিয়ে রাখা ডাবলিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করা ডাবলির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিব কয়েকটা আলু। প্রেসার কুকারে যে কোনো কিছুই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই এখানে ডাবলিটা আমি প্রেসার কুকারে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে লবণ, গরম মশলা আর আলু আমি সিদ্ধ করতে দিয়েছি। 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে আমি ডাবলিটা নামিয়ে নিয়েছি। এবারে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তো প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগে এবং অনেক সহজ এবং মজার মনে হয়। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো এই তো গরম মশলা দেওয়ার পরে আমি আরো একটু ভেজে নেব। তো এখানে মাত্র কয়েকটা গরম মশলা দিয়েছি, মানে তেজপাতা, এলাচ এবং দারচিনি, কারণ ডাবলি সিদ্ধ করার সময় আমি এগুলো দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিলাম থেতো করা আদা। তো পেঁয়াজ এবং মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর সাথে আমি আদা থেতো করাটাও ভেজে নেব। এবারে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে এখানে আমি খুব সামান্য পরিমাণে জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া অ্যাড করেছি। সবশেষে আমি এখানে দিয়ে দিব চটপটি রেডি মশলা। তো যেহেতু আমি সব রকমের মশলাই দিয়েছি, তাই এই মশলাটা আমি সম্পূর্ণ দিইনি। এই মশলাটা এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। যদিও এই রেডি মিক্সে সব ধরনের মশলাই থাকে, প্রায় সবারই সন্ধ্যাবেলায় এই চটপটি ফুচকা খেতে ইচ্ছে করে। চটপটি মশলার মধ্যে কিন্তু লবণ থাকে, তাই এই মশলার মধ্যে লবণ না দিলেও চলে। আর এই তো আমার ডাবলিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আপনারাই দেখুন। আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ডাবলিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ডাবল ঝামেলা হবে না। তাই এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। আমার হাজবেন্ড চটপটি এবং ফুচকা খেতে খুবই পছন্দ করে, সে তো প্রায় বাহিরে গিয়ে এইগুলো খায়। তার বাইরে যাওয়া এড়াতে মাঝে মাঝে আমি এভাবেই তৈরি করে নিই খুব সহজে। তো এখানে আমি আলুগুলো সবগুলো তুলে নিব। নেড়ে চেড়ে দেখছিলাম ডাবলিটা কেমন সিদ্ধ হয়েছে। এদিকে রান্নাতে আমার হাজবেন্ডও আমাকে সাহায্য করছিল। সেই মশলাটা ফ্রাই প্যানে তৈরি করলাম, সেই মশলাটা এই তো প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। সাথে আলুগুলো দিয়েছি ভাজা জিরা গুঁড়া, ভাজা গরম মশলা গুঁড়া। তো সব উপকরণ গুলো এই তো প্রেসার কুকারের মধ্যে আরো একটু ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু খুব সহজে এইভাবে রান্না করি, এটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। এই তো নামিয়ে পরিবেশন করার জন্য দিয়ে দিয়েছি বিট লবণ, চানাচুর, শসা, মরিচ এবং পেঁয়াজ কুচি। সাথে আমার হাজবেন্ড স্পেশাল তেঁতুলের টক তৈরি করেছিল, সেটাও একটু মিক্স করে নিয়েছি। আর এই তো এখানে আমি বসে বসে খাচ্ছি, এটা কিন্তু অনেক মজা হয়েছে। তো সময়ের স্বল্পতায় কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনারা কিভাবে চটপটি তৈরি করেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ অথবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।